আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব গরুর বট ভুনা। তো এখানে আমি গরুর বটগুলোকে ভালো মতো মোর মতো পিস করে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালো মতো পানি দিয়ে সেদ্ধ করব। এতে করে কি হবে, বটগুলোর মধ্যে কোনো ধরনের বাজে স্মেল আসবে না। আপনারা চাইলে এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এখানে আমি এই বটগুলোকে 10-15 মিনিট সিদ্ধ করে নিব, সিদ্ধ করে উঠিয়ে নিব। এরপর একটা পাতিলের মধ্যে আমি বটগুলো দিয়ে দিব আর পানি অ্যাড করে নিব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর আমার ঘরের তৈরি গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা যদি আমার থেকে গরম মশলার রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি এর মধ্যে কিছুটা তেজপাতা, দারচিনি, এলাচি, আদা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পেঁয়াজ আর টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে এগুলোকে আমি ভালো মতো জাল দিব। জাল দেওয়ার পরে এগুলোকে ভালো মতো জাল দেওয়ার পর আমি একটা পাতিলের মধ্যে সরষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম মশলা আর কিছু গরম মশলা অ্যাড করব। গরম মশলা অ্যাড করে আমি পেঁয়াজগুলোকে যখন লাল লাল হয়ে আসবে এর মধ্যে আমি আমার কষানো রাখা বটগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভালো ভালো মতো নাড়াচাড়া করব। বটগুলোকে আমি একদম ভাজা ভাজা করে করে নিব, কারণ ভাজা ভাজা বট খেতে মজাই আলাদা। ভালো মতো এগুলোকে আমি আরও 10-20 মিনিট মতো ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে এগুলোকে আমি ভালো মতো নাড়াচাড়া দিব। নাড়াচাড়া করে এগুলাকে আমি একটা এখানে এগুলা রেডি হয়ে গেছে। আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। বট কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে মজাই লাগে। এই তো, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে কমেন্ট করে দিবেন। আর দ্যাট ইজ ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।